অন্যদিকে শওকত মোল্লা তিনি এবার ক্যানিং এর রামনবমীর মিছিলে থাকবেন এবং তিনি বলছেন যে এবারেও ক্যানিং এর রামনবমীর মিছিলে থাকবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই মিছিলে আসেন। আমাকেও এই মিছিলে আমন্ত্রণ জানানো হয়েছে। কোনো দলীয় পতাকা এই মিছিলে থাকবে না। রাজনীতি রাজনীতির জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। রামনবমীকে হাতিয়ার করে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বিজেপি। রামনবমী নিয়ে বিজেপিকে নিশানা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এখানে আমাদের রামনবমী একটা প্রসেশন হয়, অনেক বড়, প্রায় প্রচুর মানুষ উপস্থিত হয়। সেখানে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই মিছিলে অংশগ্রহণ করেন এবং এবারেও আমাকেও ওরা ইনভাইট করেছে যে এই মিটিংয়ে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য। আপনি একজন তৃণমূলের বিধায়ক হিসেবে এবং তৃণমূলের ব্যানারেই কি সেই রামনবমীর যে প্রসেশন বেরোবে, যে মিছিল বেরোবে, সেই মিছিলেই অংশগ্রহণ করবেন? সেখানে কি দলীয় পতাকা রাখবেন? মোটেই না, কোনো দলীয় পতাকা এখানে না। রাজনীতি রাজনীতির জায়গা, ধর্ম ধর্মের জায়গা। আসলে ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা হলো কাপুরুষ। আমি মনে করি এই যে আজকে শুভেন্দু অধিকারী বলি, দিলীপ ঘোষ বলি, সুকান্ত মজুমদার বলি, তারা যে ধরনের কথা বলছে এটা বাংলার রাজনীতিতে আমরা কখনো শুনিনি। এইভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা, একটা দাঙ্গা বাঁধানোর যে মনোভাব, এটা আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তাই আমাদের এলাকার হিন্দু মুসলমান তারা সবাই একত্রিত হয়েছে এবং তারা এই মিছিলে সবাই অংশগ্রহণ। হঠাৎ করে রামনবমীতে আপনারা অংশগ্রহণ করছেন কেন? এর আগে তো করেননি কখনো। দেখুন, কমিটি আমাদেরকে ইনভাইট করেছে, আমরা নিশ্চিতভাবে থাকার চেষ্টা করি। রামনবমীর দিন মিছিল নিয়ে হুমকি হুঁশিয়ারি চলছেই। আর অধীর রঞ্জন চৌধুরী তিনি দাবি করছেন যে দুটো দলই বিভাজন চায়, পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। শুনুন। পুলিশের ভূমিকা তো নিরপেক্ষ হওয়া উচিত, পুলিশের ভূমিকা নিরপেক্ষ হওয়া উচিত। আমি একটু আগেই বললাম যে পুলিশ যদি আজকে নিরপেক্ষ না হয় তাহলে আগামী দিনে এই বাংলার আরো বিভাজন বাড়বে। কারণ দুটো রাজনৈতিক দল তারা বিভাজন চাই। এখন পুলিশ যদি নিজেই সরকারি দলে তোষামতি করতে গিয়ে এক পক্ষকে খাতির আরেক পক্ষকে খাতির না করে, তারা সেখানেও সমস্যা দেখা দিবে। সেই জন্য বলছি নিরপেক্ষ হন। রামনবমীর দিনেই আমাকে হাওড়া জেলার দাঙ্গা হয়েছিল শক্তিপুরে, বহরমপুরের শক্তিপুরে। সরকার বিরোধী মনোভাব তীব্র হচ্ছে, দিদির উপরে মা আস্থা হারিয়ে যাচ্ছে। আস্থা অর্জন করতে গেলে, পুনর্বার আস্থা অর্জন করার জন্য সাম্প্রদায়িক বিভাজন একমাত্র রাস্তা। যে দল হিন্দু ধর্ম সংস্কৃতির কথা বলবে 2026-এ তাকেই ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। যখন ফিরাদ হাকিম শপথ গ্রহণ করে তিনি মন্ত্রী হয়েছেন, তিনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে ইসলামের দাওয়াতির কথা বলেন। তিনি অন্য ধর্মের জন্মগ্রহণ করা তাদের দুর্ভাগ্য, তাদেরকে ইসলাম ধর্মে আনার জন্য আহ্বান জানান। তখন আমি সন্ন্যাসী, আমি রাস্তায় নেমেছি। যখন একজন বিধায়ক তিনি বলেন 30% 70% হিসাবে 2 ঘন্টায় ভাসিয়ে দেব, তখন আমি রাস্তায় নেমেছি। যখন একজন প্রকাশ্য সভায় বলেন খোদার আল্লাহর মেহেরবানিতে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে আগামী দিনে আমরা দেশ স্বাধীন করব, তখনই পশ্চিমবাংলার হিন্দুদের কাছে অনুরোধ করব, নিবেদন করব যে আপনারা এবারে চিন্তা ভাবনা করুন। যদি চিন্তা ভাবনা না করেন তাহলে বাংলাদেশের পরিস্থিতি হতে পশ্চিমবঙ্গে আর দেরি হবে না। তাই আমি সন্ন্যাসী হিসাবে যারা আমার সমাজের কথা বলবেন, যারা আমার ধর্মের কথা বলবেন, যারা দেশকে সুরক্ষার দায়িত্ব দেবেন, তাদেরকে ভোট দেওয়ার জন্য আবেদন করব।